নমস্কার। আজকের ভিডিওতে আমরা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীর সাধনা নিয়ে আলোচনা করব। যে কোনো তন্ত্র, মন্ত্র, শাস্ত্র, বেদ, পুরাণ ইত্যাদি বিশারদ পারশদ হাসিল করতে হলে বিদ্যার প্রয়োজন হয়। কণ্ঠের মধ্যে মা সরস্বতীকে বসাতে হবে। এখানে মা সরস্বতীর দুইটি রূপের বর্ণনা আছে, যেটা আমরা প্রায় পুজো করে থাকি মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। আর একটা তান্ত্রিকদের জন্য নীলা বা মহা সরস্বতী বলে দেবী রয়েছেন। উনি একই, কিন্তু তার রূপের ভেদ রয়েছে। তাকে শোধন করা বা সাধন করার কিছু পদ্ধতি রয়েছে, সেগুলো বিষয়ে আজকে আলোচনা করব। আসুন তবে শুরু করা যাক। মা সরস্বতীর বীজ মন্ত্র হলো ঐং। এই ঐং মন্ত্র সূর্য গ্রহণকালে মধুর সাহায্যে জীবের উপর লিখে গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত যে ব্যক্তি জপ করে মা সরস্বতী অবশ্যই সিদ্ধ প্রদান করেন। এইভাবে মন্ত্র সিদ্ধি করলে সাধক দেবীর দর্শন লাভ করতেও পারে এবং সর্ববিদ্যায় পারদর্শী হন। এবারে নীলা মহা সরস্বতীর মন্ত্রটি বলি। ঐং হ্রিং শ্রিং ক্লিং সৌং ক্লিং হ্রিং ঐং ব্লুং স্ত্রিং নীল তারে সরস্বতী দ্রাং দ্রিং ক্লিং ব্লুং সহ ঐং হ্রিং শ্রিং ক্লিং সহ সহ হ্রিং স্বাহা। এই মন্ত্রটি অত্যন্ত প্রভাবশালী, দেবী মহা সরস্বতীর অত্যন্ত প্রিয় মন্ত্র। এই মন্ত্র জপকারী দেবীর প্রিয় হয়। এই মন্ত্রে সিদ্ধি লাভ করলে সাধক শ্রেষ্ঠ জ্ঞানী হয় এবং তার অজানা কিছু থাকে না। সর্বশাস্ত্রে সাধক পারদর্শী হন। ভবিষ্যতে সেই বিখ্যাত পণ্ডিত হয় ও সর্ববিদ্যায় পণ্ডিত্য লাভ করে। এই সাধনাটি করার নিয়ম: সাধক পূর্ব মুখে শ্বেত বস্ত্র বা সাদা রঙের বস্ত্র পরিধান করে পদ্মাসনে বসে সম্মুখে সরস্বতী দেবীর একটি চিত্র রেখে ধূপ দীপ জেলে শ্বেত চন্দনের দ্বারা তিলক কেটে দেবীর ধ্যান করে মন্ত্র জাপ শুরু করে। মন্ত্র সিদ্ধি হলে সাধক সরস্বতী কৃপা লাভ করে মহাজ্ঞান লাভ করে খ্যাতিমান পণ্ডিত হয়। 11 দিন ধরে জপ করে 21,000 সংখ্য জপ পূর্ণ করতে হয়, তাহলেই মন্ত্র সিদ্ধ হয়। যদি কোনো সাধকের এই কার্যটি করতে সমস্যা হয়, তাহলে তার জন্য একটি মা সরস্বতীর সাবরি মন্ত্র দিচ্ছি, একদিনেই সিদ্ধি। এই মন্ত্রটি দীপাবলির অমাবস্যার রাত্রিতে 12,000 জপ করতে হয়। মন্ত্রটি হলো ওং হ্রিং শ্রিং ঐং বাগবাদিনী ভগবতী অরহন্মুখ নিবাসিনী সরস্বতী মমস্য প্রকাশং কুরু কুরু স্বাহা ঐং নমঃ। এই মন্ত্রটি দীপাবলির অমাবস্যার রাত্রিতে সাধক সাদা কাপড় পরে পদ্মাসনে পূর্ব মুখ করে বসে মা সরস্বতীর ধ্যান করে মাকে পূজা করবে এবং মন্ত্রটি একনিষ্ঠভাবে জাপ করবে। যতক্ষণ 12,000 জাপ কমপ্লিট হবে না, ততক্ষণ আসন ছেড়ে উঠবেন না। 12,000 জপে এই মন্ত্রটি সিদ্ধি হয়ে যায়। তারপর থেকেই এর প্রভাব, এর ফল আপনি নিজেই বুঝতে পারবেন। অনেক সাধক ব্যক্তিকে দেখা গেছে মা স্বয়ং দর্শন দিয়েছেন অন্তরাত্মা। এই মন্ত্র যে এত প্রভাবশালী, এতে কোনো সন্দেহ নেই। পরবর্তী ভিডিওতে আমরা পশু পাখির শব্দের জ্ঞান, অর্থাৎ তাদের ভাষা কি বলছেন সেই সব বুঝতে পারার যে বিদ্যা, সেই বিদ্যা নিয়ে আলোচনা করব।